কিন্তু একটা রয়েছে তোমার কি রিডাকশনের থ্রুতে আইডেন্টিফিকেশন হয়, আর একটা রয়েছে তোমার কি মুলিকেন বার্কার টেস্ট। বোথ রিঅ্যাকশন ভিভিআই করে রাখবে কিন্তু। আইডেন্টিফিকেশন অফ নাইট্রোবেনজিন দুটো রয়েছে, একটা রিডাকশনের থ্রুতে রয়েছে, একটা রয়েছে মুলিকেন বার্কার টেস্ট। ফার্স্ট এটা আসবে রিডাকশন। রিডাকশন করে কিভাবে আইডেন্টিফাই করব, এটা অ্যাকচুয়ালি কাবলিং রিঅ্যাকশনের কনসেপ্টের বেসিসে আসবে। আমি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ নাইট্রোবেনজিন হেডিং করবে আইডেন্টিফিকেশন অফ নাইট্রোবেনজিন। জাস্ট স্টার্ট করলাম অফ নাইট্রোবেনজিন অনেস তোমার জন্য টাইম ম্যানেজ করলাম আজকে, ঠিক আছে? আজকে হ্যাঁ ভিডিওটা দেখে নেবে, ভিডিও দিয়ে দিয়েছি। এটা 4th নাম্বার ক্লাস আজকে অ্যামাইন্সের, কালকে 5th নাম্বার ক্লাস নেব, আর সানডেতে 6 নম্বর ক্লাস। সানডে হলেই অ্যামাইন্সের সানডে, হ্যাঁ, নিট জয়েন্টের জন্য বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়াবো। রিও রয়েছে তো? রিও রয়েছে তো ক্লাসে? যারা নিয়ার বাই রয়েছে আসবে, কিন্তু তোমাদের জন্যই করছি ক্লাসটা, ঠিক আছে? একদম অনলাইনে বলছো? দেখছি সবার সঙ্গে কথা বলে, শুধু এগ্রি হয় অনলাইনে করে দেবো। তোমাকে করতে তো হবে, মক টেস্ট যখন নেব 24 থেকে মক টেস্ট দিতে আসতেই হবে। হ্যাঁ, মক টেস্ট দিতে আসে, ওই তো মক টেস্ট ফিক্স, সানডে এভরি সানডে মক টেস্ট। মক টেস্ট যখন দিতে আসবে তখন একদম পড়ে চলে যাবে। প্রথমে ফার্স্ট অফ অল তুমি জয়েন্টের জন্য পড়লে, তারপর মক টেস্টে চলে আসবে। একই ডেটে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, পরে আসছে ওটা আইডেন্টিফিকেশন অফ নাইট্রোবেনজিন। হ্যাঁ, শিডিউল পাঠিয়ে দিয়েছি গ্রুপে, দেখবে 19 থেকে স্টার্ট হবে। 19 ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক সলিউশন, ফার্স্ট এক্সাম 19 আগস্ট, ঠিক আছে? দুটো ওয়েতে 2 ওয়েতে এক্সাম নিচ্ছে। একটা তোমাদের ডেসক্রিপটিভ ফরম্যাটে স্কুল এক্সাম, তার একটা শিডিউল বানিয়ে দিয়েছি ডেট, আর নিট যে ডেট হচ্ছে 24 আগস্ট। দুটো টোটালি সেপারেট, দেখলে চলে আসবে, সিস্টেমেটিকলি আসবে। আচ্ছা, অ্যাডভান্স যেটা রয়েছে তোমার আইডেন্টিফিকেশন টেস্ট অফ নাইট্রোবেনজিন, ফার্স্ট রয়েছে রিডাকশন। জানিয়ে দিচ্ছি করে রিডাকশন অফ নাইট্রোবেনজিন রিডাকশন থ্রুতে রিডাকশন করব। আচ্ছা, এট ফার্স্ট নাইট্রোবেনজিনকে যদি রিডাকশন করা হয় কি হবে? NO2 রয়েছে, এটাকে রিডাকশন করব, SN HCl দিয়ে ট্রিট করব। NO2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? লাস্ট ক্লাসে বলেছিলাম NH2 তে ট্রান্সফর্ম হবে। বেনজিন রিং NH2, এটার নেম কি? অ্যানিলিনের দিন আমি কি করলাম, এখানে ডাইজোটাইজেশন করব। এটা তাহলে NO2 HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে কি আসবে? NH2 গ্রুপটা N2 প্লাস Cl মাইনাসে ট্রান্সফর্ম হবে। বেনজিন রিং N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে? ডাইজোনিয়াম সল্ট ফর্ম করেছে এটা। নেক্সট একটা কম্পাউন্ড নিলাম বিটা ন্যাপথালন, বেনজিন রিং, এটা হচ্ছে বিটা ন্যাপথালন কেমিক্যাল ফর্মুলা OH। এই বিটা ন্যাপথালন কি করলাম? আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম, NaOH। OH মিন্স কি? সল্ট ফর্ম করবে এটা। OH এর অ্যাসিডিক হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সোডিয়ামের সল্ট ফর্ম করবে এটা। এটা O মাইনাস আসবে, Na প্লাস ফর্ম করবে, O মাইনাস Na প্লাস। নেক্সট দেখো, এটার রেসপেক্টে কনসেপ্ট অফ মডার্ন কিন্তু তোমাদের এক্সাম এসেছে, এটার রেসপেক্টে এই গ্রুপের রিঅ্যাকশন হবে।
এই গ্রুপে যখন রিঅ্যাকশন হবে এটা রেসপেক্টে কোন পজিশনে অ্যাটাচড হবে, কনজুগেশনটা দেখো, এটা যখন এখানে কনজুগেশন করবে এই ডবল বন্ডটা থ্রুতে এই কার্বন থ্রুতে অ্যাটাচড হতে পারে এই গ্রুপটা, আর কোথায় এটা হবে অ্যাটাচড হবে, এটা একটা স্টেপ মানে পজিশন স্টার্টে রাখলাম। নেক্সট দেখো এই ডবল বন্ডটা যদি এখানে শিফট হয় দেন এই ডবল বন্ডটা এখানে শিফট হবে, তখন কি আসবে এই ডবল বন্ডটা ব্রেক ডাউন করে এই কার্বনের থ্রুতে অ্যাটাচমেন্ট হতে পারে, এটা একটা পজিশন। আচ্ছা নেক্সট দেখো এটা স্টার করে রাখলাম, এবার এই বন্ডটা যদি এখানে শিফট হয় এই ডবল বন্ডটা ব্রেক ডাউন করে এই কার্বনের থ্রুতে অ্যাটাচড হতে পারে, এটা একটা পজিশন। 1 পজিশন 2 পজিশন 3 পজিশন, তিনটে পজিশন পেলাম। ওকে, আর কোনটা আসতে পারে না তোমার ব্যাস বাকি যেটা আসবে ব্যাস এই তিনটে পজিশনের থ্রুতে কাপলিং রিঅ্যাকশন আমার একটা কাপলিং রিঅ্যাকশন, আইদার এই কার্বন और এই কার্বন और এই কার্বন স্টার দিয়ে লিখে রেখেছি। আমরা করব কোথায় এখন এই কার্বন থ্রুতে অ্যাটাচমেন্টটা করব, তাহলে এটা আমি করলাম এই কম্পাউন্ডের সাথে এই কম্পাউন্ডের কাপলিং হবে, তাহলে লিখছি এখানে রিং এটা আসবে তোমার O মাইনাস Na প্লাস প্লাস এই কম্পাউন্ডে লিখলাম বেনজিন রিং, এটা আসবে তোমার N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, মিডিয়ামটা কি আসবে বেসিক মিডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, টেম্পারেচারটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টোটাল কম্পাউন্ডটা কি আসবে এই কার্বনের থ্রুতে অ্যাটাচড হবে, তো লিখলাম এই রিংটা লিখে দিলাম। এটা O মাইনাস Na প্লাস বন্ড বন্ড বন্ড, এটা বন্ড আসবে। ওকে, এখানে অ্যাটাচমেন্টটা কিভাবে হয় একটু দেখে দিচ্ছি মেকানিজমটা, এটাকে লিখলাম এখানে, এটার সঙ্গে তো এটা অ্যাটাচমেন্ট হচ্ছে তাই তো, দেখো এই কার্বন থ্রুতে করছে, তো এই সিস্টেমটাকে লিখলাম রিং N ট্রিপল বন্ড N, এটা প্লাস রয়েছে তাই তো, এই নেগেটিভটা অক্সিজেনটা কি করবে এই কার্বনের সঙ্গে ডাবল বন্ড করবে, ধর এই কার্বনটা এই বন্ডটাকে ব্রেক ডাউন করে নাইট্রোজেন অ্যাটাচ করবে, ট্রিপল বন্ডটা একটা খুলে যেটা ডাবল বন্ডে ট্রান্সফার হবে, এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন অ্যাটাচমেন্ট হচ্ছে, এই নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনটা ডাবল বন্ড আসবে, এই নাইট্রোজেনের সঙ্গে বেনজিন রিংটা রয়েছে এখানে, ব্যাস এটা হবে কম্পাউন্ড, এইভাবে অ্যাটাচমেন্ট হচ্ছে এটা। আচ্ছা এই কম্পাউন্ডটা রেড অরেঞ্জ কালার, এটা রেড অ্যাজোডাই বলা হয়, অ্যাজোডাই, রেড অরেঞ্জ ডাই বা রেড অ্যাজোডাই, ব্যাস রেড অ্যাজোডাই দেওয়া মানে কি আসবে এই কম্পাউন্ডটা কি ছিল নাইট্রোবেনজিন, এটাকে রিডাকশন থ্রুতে করলাম, তাহলে নাইট্রোবেনজিনকে রিডাকশন করে অ্যাট ফার্স্ট অ্যানিলিন, অ্যানিলিনকে ডাইজোনিয়াম সল্টে ট্রান্সফর্ম করলাম N2 প্লাস Cl মাইনাস বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা একটা নিলাম। নেক্সট কি রয়েছে তোমার বিটা ন্যাপথ্রন নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে অ্যাসিডিক হাইড্রোজেনকে রিপ্লেস করে O মাইনাস Na প্লাস এ ট্রান্সফর্ম হবে, দেন এই কম্পাউন্ডের সাথে এই কম্পাউন্ডের কম্বিনেশন হবে, যে মেকানিজমটা দেখিয়েছি, ডবল বন্ড করবে, এই ডবল বন্ডে ব্রেকডাউন করে এই কার্বনের থ্রুতে নাইট্রোজেন অ্যাটাক করবে, একটা বন্ড খুলে দিয়ে ডবল বন্ডে ট্রান্সফার হবে, সেটা হয়েছে এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন। এই কম্পাউন্ডের কালারটা কি হয় যখন আমি এই দুটো কম্পাউন্ডকে অ্যাটাচ করব, দ্যাট ইজ দ্য বিটা ন্যাপথ্রন সোডিয়াম সল্ট আর ডাইজোনিয়াম সল্ট, বেসিক মিডিয়াম 0 থেকে 5, এটা রেড অরেঞ্জ ডাই বা রেড অ্যাজোডাই ফর্ম করবে, ব্যাস এটা কি প্রুভ করে যে আননোন কম্পাউন্ডটা কিছু নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনটা অ্যাকচুয়ালি অ্যানিলিনে ট্রান্সফার হয়েছে, মানে এই টেস্টটা অ্যাকচুয়ালি অ্যানিলিনের টেস্ট, সেটা তো দেখলাম অ্যানিলিন ডাইজোনিয়াম সল্ট, তবে নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে ট্রান্সফর্ম করে দেন এই টোটাল প্রসিডিউরটা টেক প্লেস হয়েছে। এটা যদি নাইট্রোবেনজিন না হতো অ্যানিলিনও পেতাম না, অ্যানিলিন না পেলে ডাইজোনিয়াম সল্টও পেতাম না, আর ডাইজোনিয়াম সল্ট না পেলে এই কম্পাউন্ডটা আসতো না, তাহলে কনফার্ম কি রয়েছে এটা নাইট্রোবেনজিন রয়েছে, এটা নাইট্রোবেনজিনের ডিটেকশন টেস্ট। ওকে, লেখা গেলে বলবে। আর একটা ডিটেকশন টেস্ট রয়েছে তোমার মুলিকেন বার্গার টেস্ট,
এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। লেখা হয়েছে এটা, ভিডিও কি করবে, ক্লাসে আসবে অফলাইনে না অনলাইনে করবে? হ্যাঁ, এভরি সানডে কিন্তু। আর এই যেই ক্লাস করবে নাকি? আচ্ছা ওকে, লেখা গেলে বলে মুছে দেবো তাহলে। আচ্ছা নেক্সট যেটা আসবে রিডাকশন। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসটা অ্যাকচুয়ালি তোমার দেখছি, ভেবে দেখছি, কেন আমার 4টা থেকে 6টা অবধি তোমাদের দেখেছি ক্লাসটা, 6টার পর থেকে যেটা রয়েছে ওটা তোমাদের 12 ক্লাস রয়েছে। দুটো আমি পরপর অ্যারেঞ্জ করতে পারবো নাকি জানি না, আমি দেখছি কথা বলি। এবার ওই ক্লাসটা মেনলে অনেক ড্রপার রয়েছে, 2-3 জন রয়েছে, তাদের জন্য আমি অ্যারেঞ্জ করি ক্লাসটা, তারা অফলাইনে আসছে। ঠিক আছে, দেখছি আমি কথা বলি জানে। এবার যেই নিট কম্বাইন হতে রয়েছে, কম্বাইন ড্রপার রয়েছে তোমার 3, ড্রপার রয়েছে মোটামুটি 3-4 জনের মতো রয়েছে, বাকি সব রানিং ব্যাচে রয়েছে। দেখছি আমি একটা কথা বলি। আচ্ছা আচ্ছা, নেক্সট এটা রয়েছে আইডেন্টিফিকেশন টেস্ট, এটা নেক্সট রয়েছে। Mulliken Barker test. Mulliken Barker টেস্টে কি হয় দেখো, লিখছি এখানে Mulliken Barker টেস্ট। এট ফার্স্ট নিলাম আমি এখানে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে কি দিয়ে ট্রিট করব এখানে? নাইট্রোবেনজিন আমি এট ফার্স্ট জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, জিঙ্ক আর অ্যামোনিয়াম ক্লোরাইড দিলাম, আর 50% ইথানল। লাস্ট ক্লাসে এই রিঅ্যাকশনে লিখেছিলাম 50% ইথানল C2H5OH আর হিট দিয়ে ট্রিট করব, হিট দেব। এই রিএজেন্টটা দেওয়া মানে বলেছিলাম NO2 গ্রুপটা পার্সিয়ালি রিডিউসড হবে, দ্যাট ইজ দা পার্সিয়ালি রিডিউসড হয়ে বলেছিলাম NO2 গ্রুপটা NHOH এ ট্রান্সফর্ম হবে। তাহলে বেনজিন রিং এটা আসলে তোমার NHOH, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইন, এই কম্পাউন্ডের নেম। এই ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইনে তুমি টলারেন্স রিএজেন্টে ট্রিট করবে এখানে, এটার নাম ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইন। এই ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইনের টলারেন্স রিএজেন্টে ট্রিট করবে, টলারেন্স রিএজেন্ট। টলারেন্স রিএজেন্টে ট্রিট করলে সিলভার মিরর ফর্ম করবে, আর যদি সিলভার মিরর ফর্ম করে তাহলে এই আননোন কম্পাউন্ডটা ছিল নাইট্রোবেনজিন, কারণ নাইট্রোবেনজিনই এই টেস্টটা দেয়। ঠিক আছে, তাহলে নেক্সট আমি ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইন পেয়েছি, এখানে আমি টলারেন্স রিএজেন্ট দিয়ে ট্রিট করলাম, তাহলে প্লাস 2Ag NH3 প্লাস OH মাইনাস, এটা টলারেন্স রিএজেন্টের কেমিক্যাল ফর্মুলা। AgNH3 প্লাস OH মাইনাস 2 মলিকিউল রয়েছে। সিম্পল এটাতে ট্রিট করলে কি আসবে না, এই NHOH এই গ্রুপটা যেটা রয়েছে বেনজিনের সাথে,
এই গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? NO গ্রুপে ট্রান্সফর্ম হবে, NO, যেটাকে বলা হয় নাইট্রোসোবেনজিন। এটা NO গ্রুপে ট্রান্সফর্ম হবে প্লাস NO গ্রুপে ট্রান্সফর্ম হবে প্লাস সিলভার মিরর ফর্ম করবে, 2AgPBT ফর্ম করবে, PBT ফর্ম করবে, 2AgPBT ফর্ম করেছে। এর নাম নাইট্রোসোবেনজিন, নাইট্রোসোবেনজিন, নাইট্রোসোবেনজিন AgPBT ফর্ম করবে। AgPBT এটা কি সিলভার মিরর, AgPBT মানে এটা সিলভার মিরর। এই টেস্টটা কি ডিটেক্ট করে? আননোন সলিউশনটা নাইট্রোবেনজিন বেশি, তাই এটা ডিটেক্ট করে। নাইট্রোবেনজিন যদি না হতো তাহলে এখানে সিলভার মিরর হতো না, কারণ নাইট্রোবেনজিন না হলে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইনও পেতাম না, আর ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইনেই সিলভার টলারেন্স রিজেন দেওয়া হলে এইটা আসছে, সিলভার মিররটা ফর্ম করে। তখন এটাও আসতো না, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামাইনও পেতাম না, টলারেন্স রিজেন দিলে সিলভার মিরর আসতো না। ব্যাস, এটা কি প্রুভ করেছে? আননোন সলিউশনটা কি হয়েছে? নাইট্রোবেনজিন হয়েছে, এটা প্রুভ করে। ঠিক আছে, ব্যাস। নেক্সট নাইট্রোবেনজিনটা কমপ্লিট হয়েছে। নাইট্রোবেনজিনের পর আসবো অ্যামাইন্স। অ্যামাইন্সটা সবথেকে লেন্থি পোরশন এই চ্যাপ্টার। অ্যামাইন্স বহুত কিছু রিঅ্যাকশন রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। অ্যালিফ্যাটিক অ্যামাইন্সটা আমরা অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি। অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, অ্যারোমেটিক অ্যামাইন্স নিয়ে স্টাডি করব। স্টিগনাও কি কভার করেছি? সায়ানাইড, আইসোসায়ানাইড, দেন তোমার অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, টারসিয়ারি অ্যামাইন্স, অ্যালিফ্যাটিক কমপ্লিট করেছি। নেক্সট কি কমপ্লিট করলাম? নাইট্রোবেনজিন মানে অ্যালকাইল নাইট্রাইট আর তোমার নাইট্রো অ্যালকেন, এটা কমপ্লিট হয়েছে। নাও যেটা স্টাডি করবো তোমার কি? অ্যামাইন্স। ঠিক আছে, অ্যামাইন্স নিয়ে স্টাডি করবো। ঠিক আছে, এটা লেখা গেলে বলবে। জের ক্লাসটা যদি আমি অনলাইনে শিফট হতে চাই, মানে করতে চাই, আমাকে শিডিউল করতে হবে। তাহলে সানডে না অন্য কোনো ডেট দেখতে হবে, তাহলে সবার জন্য ওপেন হয়ে যাবে। এটা আমি দেখছি, দেখে তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি কথাটা। ঠিক আছে, তাহলে সানডে টাইমটা অন্য কোনো টাইম করতে হবে আমাকে, বুঝতে পারলে? অনেস তোমরা তো এমনি পড়ছো দুদিন করে। জের ক্লাসটা যদি আমাকে ওপেন করতে হয়, অফলাইনটাকে অনলাইনে যদি ট্রান্সফার করতে যাই, তাহলে আমি সবার সঙ্গে কথা বলে জানিয়ে দিচ্ছি। তাহলে সানডে হবে না, একটু অন্য কোনো ডেটা আমাকে ম্যানেজ করে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা লেখা আছে সবার? আমি দেখছি ওটা করলে ওটা মানে নাইট টাইম বা সানডে করলে দুটো দিকে করতে হয়। কথা বলে আমি জানিয়ে দেবো এটা। ঠিক আছে, কালকে পরশু দিনের মধ্যে জানিয়ে দেবো। ব্যাস, হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসবে এবার অ্যামাইন্স। অ্যামাইন্স মিন্স NH2 গ্রুপটা অ্যাটাচ থাকবে। এইটার আন্ডারে প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, টারসিয়ারি অ্যামাইন কনসেপ্ট রয়েছে। প্রাইমারি অ্যামাইন্স মিন্স কি? আর NH2। এই নাইট্রোজেনের সাথে যদি সিঙ্গেল কার্বন অ্যাটাচ থাকে, একটা কার্বনে যখন অ্যাটাচ থাকবে, তখন অনলি ওয়ান আর, মানে এখানে একটাই কার্বন রয়েছে, এটাকে কি বলবো? প্রাইমারি অ্যামাইন, আর এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামাইনও বলতে পারো। নেক্সট বললাম এখানে আর, NHR। দেখো এই নাইট্রোজেনের সঙ্গে দুটো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ রয়েছে, এটাকে বলবো সেকেন্ডারি অ্যামাইন। যখন নাইট্রোজেনের সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ থাকবে, তখন তাকে বলা হয় 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামাইন। সেকেন্ডারি অ্যামাইন অর 2 ডিগ্রি অ্যামাইন। নাইট্রোজেনের সঙ্গে যখন তিনটে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকবে ওর কার্বন অ্যাটাচ থাকবে, যখন সেই কার্বন অ্যাটাচ থাকবে, তিনটে অ্যালকাইল গ্রুপে তিনটা কার্বন অ্যাটাচ রয়েছে এখানে, দ্যাটস এটাকে কি বলবো? টারসিয়ারি
tertiary amine or 3-degree amine, tertiary amine or 3-degree amine, একটা ডিগ্রিটা বললাম। নেক্সট দেখো এখানে কিছু কম্পাউন্ডেড কমন নেম আমার লাগবে, কমন নেমগুলো লাগবে, ঠিক আছে। ফার্স্ট কমন নেম লিখে রাখবে, বেনজিনের সাথে যদি NH2 গ্রুপ থাকে অ্যাটাচড, এটার নাম হচ্ছে অ্যানিলিন। উইথ রেসপেক্ট টু বেনজিন NH2 গ্রুপ অ্যাটাচ থাকলে এটার নাম অ্যানিলিন। ওকে, নেক্সট এই কম্পাউন্ডের নেম লিখে রাখবে, বেনজিন রিং রয়েছে এটা, এখানে NH2 গ্রুপ অ্যাটাচ রয়েছে, এখানে CH3 গ্রুপ অ্যাটাচ রয়েছে। বেনজিনের সঙ্গে NH2 গ্রুপ অ্যাটাচ থাকলে অ্যানিলিন হয়, বেনজিনের সঙ্গে NH2 গ্রুপ, এইটা রেসপেক্ট, এটা কোন পজিশন, মেটা পজিশন না, 1 2 3 পজিশন, দ্যাট ইজ দ্য মেটা পজিশনে CH3 গ্রুপ অ্যাটাচ থাকলে এটার নাম হচ্ছে মেটাটলুইডিন বলে, কমন নেম মেটাটলুইডিন, এটার নাম হচ্ছে মেটাটলুইডিন। আর অ্যানিলিনের অর্থ পজিশনে যদি OCH3 গ্রুপ অ্যাটাচ থাকে, এটা অ্যানিলিন, এটার অর্থ পজিশনে OCH3 গ্রুপ অ্যাটাচ রয়েছে, মিথক্সি গ্রুপ, OCH3 গ্রুপকে বলা হয় মিথক্সি গ্রুপ অ্যাটাচ থাকলে এটার নাম হচ্ছে অর্থো অ্যানিসিলিন বলা হয়। ঠিক আছে, এই নেম গুলো কিন্তু মনে রাখবে, নেম গুলো লাগবে কিন্তু, ঠিক আছে। আর ব্রোমিন অ্যাটাচ থাকলে এটা লাগবে না, এটা লাগবে না, এগুলো লাগবে না, লাগবে না, এই কম্পাউন্ডগুলো মনে রাখবে। আচ্ছা, এখানে NH2 রেসপেক্টে CH3 টা কোন পজিশনে রয়েছে, মেটা পজিশনে, ওই জন্য মেটাটলুইডিন। অর্থ পজিশনে যদি CH3 গ্রুপটা অ্যাটাচ থাকতো উইথ রেসপেক্ট টু NH2, তখন আসতো অর্থোটলুইডিন। CH3 গ্রুপ যদি NH2 রেসপেক্টে প্যারা পজিশনে থাকতো, তখন তার নেম আসতো প্যারাটলুইডিন। ওকে, এটা তো অ্যানিলিন, অ্যানিলিনের NH2 অ্যানিলিন, এটার অর্থ পজিশনে CH3 গ্রুপ অ্যাটাচ থাকলে এটার নেম আসবে অর্থোটলুইডিন। অ্যানিলিনের রেসপেক্টে CH3 গ্রুপ যদি প্যারা পজিশনে থাকে, প্যারা, দেন এটার নেম কি আসবে, এটাকে বলা হয় প্যারাটলুইডিন। আর অ্যানিলিনের রেসপেক্টে CH3 গ্রুপটা যদি মেটা পজিশনে আছে, তখন নেম কি আসে, মেটাটলুইডিন। মেটাটলুইডিন, অ্যানিলিন, অর্থো অ্যানিসিডিলিন, এটার নাম হচ্ছে প্যারাটলুইডিন, এটা অর্থোটলুইডিন। এবারে কনসেপ্ট আছে। ওকে, নেক্সট চলে আসবে এবার প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন করব। এট ফার্স্ট আমি প্রাইমারি অ্যামাইন, দেন সেকেন্ডারি অ্যামাইন, দেন টারসিয়ারি অ্যামাইন। ওকে, এট ফার্স্ট প্রাইমারি অ্যামাইনটা নিয়ে স্টাডি করব, তার প্রিপারেশন নিয়ে স্টাডি করব, যেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি। লেখা এটা বলবে, লেখা আছে এটা, এটা রিঅ্যাকশন নাই, কম্পাউন্ডের নেম, এটার নাম অ্যানিলিন, মেটাটলুইডিন, নেমগুলো লিখেছি। হ্যাঁ, এই কম্পাউন্ডের নেমগুলো লাগবে এখানে, ঠিক আছে। তোদের এরকম কমন নেম দিয়ে কোশ্চেন দেয়, ওই জন্য কমন নেমগুলো লিখে দিয়েছি, যেগুলো দেয় অ্যাজ ইউজুয়াল। এট ফার্স্ট এই প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন করবো, দেন প্রাইমারি অ্যামাইনের কেমিক্যাল রিঅ্যাকশন, সেকেন্ডারি অ্যামাইনের প্রিপারেশন, কেমিক্যাল রিঅ্যাকশন, টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন, কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, দেন প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, টারসিয়ারি অ্যামাইনকে কিভাবে কেমিক্যালি ডিস্টিংগুইশ করব, তারও আবার টেকনিক রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হিন্সপায়ার মেথড, সেটা আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি অ্যামাইনে যেটা প্রিপারেশন করবো সেটা নাইট্রো গ্রুপ থেকে, যেটা অলরেডি পড়ে নিয়েছি। নাইট্রো গ্রুপ থেকে প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন, যেটাকে রিডাকশন রিঅ্যাকশন থ্রুতে প্রিপারেশন করা হয়। আচ্ছা, at first as for preparation of primary amine, preparation of primary amine, primary amine preparation. Point number 1, নাইট্রো গ্রুপ থেকে প্রাইমারি অ্যামাইন প্রিপারেশন করব থ্রু রিডাকশন রিঅ্যাকশন, লিখলাম RNO2,
এখান থেকে প্রিপারেশন করতে হবে কি আর NH2। এই রিঅ্যাকশন নিয়মটা কি রিডাকশন। NO2 কে যদি রিডাকশন করা হয় সেটা কিসে ট্রান্সফর্ম হবে NH2 তে ট্রান্সফর্ম হবে, যেটা অলরেডি আমরা পড়ে নিয়েছি। তাহলে NO2 গ্রুপটাকে NH2 তে ট্রান্সফর্ম করতে হলে যে রিডিউসিং এজেন্ট ইউজ করা হয় সেটার নামটা কি SnHCl। এটা ইউজ করতে পারো, আর লাস্ট ক্লাসে বলেছিলাম FeHCl, এটা ইউজ করতে পারো। और हाइड्रोजन গ্যাসটা ইউজ করবে ইন প্রেজেন্স অফ নিকেল और পিটি और প্যালাডিনাম মেটালের প্রেজেন্সে। দিলে কি আসবে Na2 গ্রুপটা, সিম্পল জাস্ট Na2 গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে NH2 গ্রুপে ট্রান্সফর্ম হবে। রিডিউসড হয়েছে, দেখো হাইড্রোজেন অ্যাকসেপ্ট করেছে, এখানে অক্সিজেনটা রিমুভ করে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করেছে, দিস ইজ দ্য রিডাকশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এটা কি প্রোডাক্ট হবে রিও বলবে CH3 CH2 NO2, এখানে SnHCl দিয়ে রিডাকশন করলে কি প্রোডাক্ট হবে রিও বলবে। নেক্সট CH3 CH2 NH2, দেন এখানে বেনজিন রিং রয়েছে, এই বেনজিন রিং আমি কি করলাম NO2 রয়েছে, এটাকে সিম্পল রিডাকশন করব কি দিয়ে SnHCl দিয়ে রিডাকশন করব, NO2 টা NH2, নাইট্রোবেনজিনটা ট্রান্সফর্ম হয়েছে কিসে অ্যানিলিন। ব্যাস প্রিপারেশন হয়ে গেল, নাইট্রো থেকে NH2 করলাম বাই রিডাকশন রিঅ্যাকশন। ওকে, নেক্সট এটা আসবে তোমার কি রিডাকশন অফ অ্যালকাইল সায়ানাইড, সায়ানাইড থেকে তোমার অ্যানিলিনের রিভার্সন সেকেন্ড টাইপ। ঠিক আছে, লেখা গেলে বলবে, ওঠে দেবো, উপরটা লেখা আছে। বেনজিনের সঙ্গে একটু থাকলে এটাকে নাইট্রোবেনজিন বলে, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন। সেকেন্ড রিঅ্যাকশনটার নাম হচ্ছে তোমার রিডাকশন অফ অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইডকে রিডাকশন করে কি আসবে অ্যামাইন প্রিপারেশন হবে। ওকে, ফরম্যাটটা দেখে দেই। সায়ানাইড মানে কি C ট্রিপল বন্ড N, এটাকে রিডাকশন করব, রিডিউসিং এজেন্ট দিয়ে ট্রিট করব। রিডিউসিং এজেন্ট কি রয়েছে এখানে, তুমি হাইড্রোজেন দিলে ইন প্রেজেন্স অফ নিকেল, और এটা একটা রিডিউসিং এজেন্ট, और লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, और সোডিয়াম ইথানল, অল আর রিডিউসিং এজেন্ট, যে কোনো একটা রিডিউসিং এজেন্ট দেবে। রিডাকশন মিন্স কি অ্যাকসেপ্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম কে অ্যাকসেপ্ট করবে, যে মলিকিউলে আনস্যাচুরেশন থাকবে। আনস্যাচুরেশন মিন্স কি ডবল বন্ড অর ট্রিপল বন্ড, দেখো ট্রিপল বন্ড রয়েছে আনস্যাচুরেশন, তোমার ফার্স্ট কাজ কি আসবে ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড ফরম্যাটে লিখে নেওয়া। তাহলে আর সিঙ্গেল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন লিখে নিলাম, কার্বনে 4টে বন্ড হয়, 2টো বন্ড রয়েছে, আরো 2টো বন্ড ফর্ম করবে, 2টো হাইড্রোজেন লিখে নেবে। নাইট্রোজেন 3টে হয়, 1টা বন্ড রয়েছে, আরো 2টো বন্ড ফর্ম করবে, 2টো হাইড্রোজেন লিখে নেবে। তো প্র্যাকটিক্যালি একটা কি জিনিস ফলো করে দেখো, এখানে CN গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হয়েছে, এখানে আফটার রিডাকশন CN গ্রুপটা CH2, এই যে CH2 আর NH2 তে ট্রান্সফর্ম হয়েছে। ব্যাস এটুকুই চেঞ্জ হবে, বাকি যা থাকবে সেম টু সেম লিখে নেবে। তাহলে এটা কি প্রোডাক্ট হবে বলবে, অননেস বলে কি প্রোডাক্ট হবে। আমি লিখলাম এখানে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N, এটাকে রিডাকশন করলাম সোডিয়াম ইথানল দিয়ে, কি প্রোডাক্ট হবে NC2H5 হয়েছে, CH3 হ্যাঁ ব্যাস। রিও বলবে এটা কি প্রোডাক্ট হবে বেনজিন রিং, এটা C ট্রিপল বন্ড N, এটাকে রিডাকশন করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি প্রোডাক্ট হবে বেনজিন রিংটা থাকবে জাস্ট এখানে CH2 NH2 তে ট্রান্সফার। ব্যাস ডান হয়ে গেল প্রোডাক্ট। অ্যালকাইল সায়ানাইডকে রিডাকশন করলে প্রাইমারি অ্যামাইনসে রিভার্সন করবে। ওকে, আচ্ছা নেক্সট এই রিঅ্যাকশনটা রয়েছে অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামাইনসে রিভার্সন। অ্যামাইড, অ্যামাইড মিন্স লেখা গেলে বলবো থার্ড নাম্বার রিঅ্যাকশন অ্যামাইড। অ্যামাইড গ্রুপ মানে C ডবল বন্ড O
NH2 গ্রুপ, এটাকে রিডাকশন করে কিসে ট্রান্সফর্ম করবে, অ্যামাইন্সে রিডাকশন করবে, অ্যামাইড থেকে অ্যামাইন্স। ফরম্যাটটা লিখে রাখি, এটাও রিডাকশন রিঅ্যাকশন। ফরম্যাটটা কি না, আর সি ডবল বন্ড ও NH2, এটা অ্যামাইড গ্রুপ, CONH2 গ্রুপ। রিডাকশন মিন্স তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করলে, অর সোডিয়াম ইথানল, যেটা তোমার বেটার মনে হয় সেটা তুমি ইউজ করতে পারো। তাহলে কি আসবে, শর্টকাট ট্রিক্সটা মনে রাখবে। তোমরা কি করবে, এই CO গ্রুপটাকে পুরো হাঁটিয়ে দেবে, এখান থেকে বের করে দেবে। দেন কি করবে, NH2 গ্রুপটাকে ডাইরেক্ট এখানে যে আরটা থাকবে আর সঙ্গে অ্যাটাচ করে দেবে। তাহলে কি আসবে না, আর NH2 হবে, CO গ্রুপটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো প্রোডাক্টে কার্বন চেইন ডিক্রিজ করবে, হ্যাঁ এটা কার্বন মনোক্সাইড হয় না, কার্বন মনোক্সাইড হয় না, অন্য কোনো প্রোডাক্ট হয় এটা, ঠিক আছে, বাই প্রোডাক্ট, কার্বন মনোক্সাইড কম করে না, ঠিক আছে। আচ্ছা না, এক মিনিট, এটা তো স্ট্রং রিডিউসিং এজেন্ট দেয় না, মিডিয়াম ক্যাটাগরি, মিডিয়াম, সরি, স্ট্রং রিডিউসিং এজেন্ট দিলে এটা আসবে, এটা মডারেট রিডিউসিং এজেন্ট দিয়ে, সেটা হবে না। রিডাকশন মানে তোমরা কি করবে, এই অক্সিজেনটাকে এখান থেকে বের করে দেবে, কার্বনের সঙ্গে অক্সিজেন কি রয়েছে, আর সিঙ্গেল বন্ড সি লিখবে, সিঙ্গেল বন্ড NH2 লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখো কার্বনের কি ভ্যালেন্সি 4 ফিল আপ হয়েছে, হয়নি, তাই তো। এখন দুটো বন্ড শর্টেজ রয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন লিখে দিই, আর CH2 NH2 বেশ ডান। কার্বন চেইনটা সেম রয়েছে। দেন অননেস বলবে এটা কি প্রোডাক্ট হবে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NH2, এটাকে রিডাকশন করলাম সেম রিএজেন্ট দিয়ে, কি প্রোডাক্ট হবে, CH2, এটা CH2 তে ট্রান্সফার হবে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড, এটা CH2 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড, ওটা CH2 তে ট্রান্সফার হবে, সিঙ্গেল বন্ড NH2, ব্যাস ডান। অ্যামাইন্স রিডাকশন কমপ্লিট হয়েছে অ্যামাইন্স থেকে। আচ্ছা নেক্সট এদিকে বলবো, এটা তাহলে কি প্রোডাক্ট হবে, অ্যামাইন্স থেকে বলছি আমি। অ্যামাইন্স থেকে তাহলে এটা কি প্রোডাক্ট হবে, ইঞ্জিন রিং CONH2 দিলাম, এটাকে রিডাকশন করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি প্রোডাক্ট হবে, এটা ব্যাস COর জায়গায় যা CH2 হবে, তাহলে COটা রয়েছে, এটা CH2 হবে, সিঙ্গেল বন্ড NH2 ডান। ওকে, তো থার্ড নাম্বার রিঅ্যাকশন করলাম। ফোর্থ নাম্বার রিঅ্যাকশন রয়েছে অক্সিম থেকে তোমার প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন, অক্সিম, ঠিক আছে। সিঙ্গেল বন্ড হবে তো, অক্সিজেনটা বেড়ে গেছে না, এটা C ডবল বন্ড ও, C ডবল বন্ড ও মানে CO লিখেছে, সিঙ্গেল বন্ড NH2 লিখেছে, এই ফরম্যাটে লিখে নি, CONH2 লিখেছে। অ্যালডোক্সিম এন্ড কিটোক্সিম, এখান থেকে অ্যামাইনের প্রিপারেশন, অ্যালডোক্সিম এন্ড কিটোক্সিম, এটা অ্যালডিহাইড চ্যাপ্টারে রয়েছে, এই অ্যালডোক্সিম কিটোক্সিম থেকে অ্যামাইন্সের কিভাবে প্রিপারেশন করবে সেটা নিয়ে টেকনিকটা দেখে দেই। আগে অ্যালডোক্সিমটা কি সে একটু দেখে দিচ্ছি, দেখো আমি নিয়েছি অ্যালডিহাইডটা আর সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড O, অ্যালডিহাইড কে এভাবে লিখলাম, CH কে এভাবে লিখলাম, এটার সাথে আমি কি করলাম NH3 রিঅ্যাকশন করলাম, NH3 কি লিখছি দেখো, NH3 টাকে H2N এভাবে লিখলাম, H2NH, NH3 কে H2 প্রথম হাইড্রোজেন লিখলাম দুটো, তারপর নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন, এখান থেকে মিডল পোরশন থেকে কি বের হবে, ওয়াটার মলিকিউল, দেখো H2 ওয়াটার মলিকিউলটা এটা এখান থেকে লিভ করে গেছে। ওয়াটার মলিকিউল যদি লিভ করে, এই কার্বন ডবল বন্ডটা অক্সিজেনের সাথে করেছিল, কার সাথে করবে, নাইট্রোজেনের সাথে, তাহলে আর সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড নাইট্রোজেন H পেয়ে গেল, ব্যাস। এই পার্টটা কোথা থেকে পেয়েছি, আর সিঙ্গেল বন্ড CH পার্টটা অ্যালডিহাইড থেকে, তাই এটার নাম হবে অ্যালডোক্সিম। অক্সিম কেন, এই গ্রুপটার নাম হচ্ছে অক্সিম গ্রুপ, CH ডবল বন্ড NH, আর CH পার্টটা পেয়েছি অ্যালডিহাইড থেকে, জন্য ALD লিখলাম,
CH ডবল বন্ড NH এর নাম হচ্ছে অক্সিম, তাহলে এটা নেম কি হবে অ্যালডোক্সিম, এর নেমটা আছে। এই অ্যালডোক্সিমকে যদি রিডাকশন করা হয় তাহলে কি প্রোডাক্ট হবে? সেম ওয়েতে রিডিউসিং এজেন্টটা দিলে তুমি সোডিয়াম ইথানল এটার সাথে ইউজ করতে, এটা দিতে পারো অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেওয়ালে মনে রাখবে CH এর সঙ্গে যে নাইট্রোজেন NH এর বন্ড আছে বন্ডটাকে মিডল থেকে কেটে দেবে। এক মিনিট সরি এটা দিয়ে হলে কি আসবে? এট ফার্স্ট ডবল বন্ড আছে, রিডাকশন মানে কি, সরি রিডাকশন মিন্স কি অ্যাকসেপ্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটম। রিডাকশন কার হয়? আনস্যাচুরেশন। দেখো ডবল বন্ড রয়েছে, এটা আনস্যাচুরেশন, এই ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড ফর্মে লিখে নাও। আর সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড রয়েছে, সিঙ্গেল বন্ড লিখলাম NH লিখলাম। এটা লেখার পর দেখলাম কার্বনের 4টে বন্ড, আবার এটা কতগুলো বন্ড আছে? একটা বন্ড, দুটো বন্ড, এই হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ড। তাহলে একটা বন্ড করতে গেলে একটা হাইড্রোজেন লিখে দাও। নাইট্রোজেনের কতগুলো বন্ড রয়েছে এখানে? একটা বন্ড, দুটো বন্ড, এখানে একটা হাইড্রোজেন লিখে দাও। ব্যাস হয়ে গেল, এটা প্রাইমারি অ্যামাইন। তাহলে অ্যালডোক্সিম এটা ছিল, রিডাকশন করে প্রাইমারি অ্যামাইন পেয়ে গেলাম CH2NH2। বুঝতে পারলে দিও? অনেস বুঝতে পেরেছো? তাহলে অনেস বলো এটা কি প্রোডাক্ট হবে? আমি নিয়েছি CH3CHO, এটার সাথে কার রিঅ্যাকশন করব? অ্যামোনিয়া। অ্যামোনিয়াটাকে এই ফরম্যাটে লিখে নাও, আর এখানে লিখে নেবে ডবল বন্ড O প্লাস H2NH এভাবে লিখে নেবে NH3 কে। তাহলে সেম ওয়েতে কি আসবে? এখান থেকে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যাবে, লিভ করলে কি আসবে? এটা CH3 রয়েছে, এটা CH3 লিখে দিলাম, সিঙ্গেল বন্ড, এটা CH এই CH টা ডবল বন্ড করবে কার সাথে? নাইট্রোজেনের সাথে, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এটাকে এবার সিম্পল রিডাকশন করব, সেম টেকনিক। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করলাম, LiAlH4। ট্রিট করলে কি আসবে? এটা CH3 সিঙ্গেল বন্ড, এটা CH2 হবে, সিঙ্গেল বন্ড, এটা NH2 হবে। কেন? এই কার্বন একটা হাইড্রোজেন নেবে, এই নাইট্রোজেন একটা হাইড্রোজেন নেবে, CH2NH2। দ্যাট ইজ দ্য প্রাইমারি অ্যামাইন প্রোটিন ডান। ঠিক আছে, এটা কনসেপ্ট। এবার চলে আসবো আমি অ্যালডোক্সিম থেকে প্রাইমারি অ্যামাইনসে প্রিপারেশন করলাম। এবার কিটোক্সিম থেকে কি হয় দেখো, লিখে রাখবে অ্যালডোক্সিম, এখান থেকে প্রিপারেশন হয় প্রাইমারি অ্যামাইন, তাহলে কিটোক্সিম থেকে কি প্রিপারেশন হবে দেখো, সেটা আবার লিখছি। কিটোক্সিমের প্রিপারেশনটা দেখি। কিটোক্সিম মানে কি? দেখো অ্যালডোক্সিম প্রিপারেশন করতে যাওয়ার জন্য আমি কি করেছি? অ্যালডিহাইড এর সাথে NH3 রিঅ্যাকশন করিয়েছি, অ্যালডোক্সিম পেলো। তাহলে কিটোর সাথে NH3 রিঅ্যাকশন করলে কিটোক্সিম পাবো। তাহলে কিটোটা লিখছি দেখো, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড R, ডবল বন্ড O। NH3 রিঅ্যাকশনটাকে NH3 কে এভাবে লিখবো H2NH। মিডল পোরশন থেকে কি বের হবে? এখান থেকে ওয়াটার মলিকুলটা লিভ করে যাবে, তাহলে কার্বন ডবল বন্ডের নাইট্রোজেনের সাথে করবে এখানে, আর সিঙ্গেল বন্ড C, আর ডবল বন্ড NH। ব্যাস হয়ে গেল কিটোক্সিন। এই পার্টটা কিটো থেকে বেরিয়েছে, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড R, কিটো। আর NH3 পার্টটা কোথা থেকে বেরিয়েছে? NH3। এই ফরম্যাটটাকে নেম কি? C ডবল বন্ড NH। এই ফরম্যাটটাকে বলে অক্সিম গ্রুপ। লেফট হ্যান্ড সাইডে রয়েছে কিটো থেকে, আর এটা হচ্ছে অক্সিম, তাহলে এটা নেম কি পেলাম? কিটোক্সিম। এটাকে রিডাকশন করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। রিডাকশন মিন্স কি? তোমাদের টার্গেট কি বলেছিলাম? ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটাকে সিঙ্গেল বন্ড ফরম্যাটে লিখে নাও। সিঙ্গেল বন্ড করলাম দেখো, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড R, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন। কার্বনে কি ভ্যালেন্সি 4 পেলাম? হয়েছে? হয়নি। তাহলে একটা হাইড্রোজেন লিখে নাও, নাইট্রোজেনে হয়নি, একটা হাইড্রোজেন লিখে নাও, ব্যাস হয়ে গেল। এটা কি কত ডিগ্রি অ্যামাইন? এই নাইট্রোজেনটা অ্যাডজেসেন্ট একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, দ্যাটস হোয়াই দিস ইজ দ্য প্রাইমারি অ্যামাইন। এটাও প্রাইমারি অ্যামাইন পেলাম। ওকে, আচ্ছা রিও বলবে এটা কি প্রোডাক্ট হবে? কিটোজিমের রেসপেক্ট একটা রিঅ্যাকশন দেখাচ্ছি।
CH3 CH3 দিলাম, ডবল বন্ড ও অ্যামোনিয়াটাকে এভাবে লিখে নেবে H2NH, তাহলে মিডিল পোরশন থেকে ওয়াটার মলিকিউলটা লিভ করবে, লিভ করলে কার্বনটা নাইট্রোজেনের সঙ্গে ডবল বন্ড করবে, তাহলে CH3 C, এটা CH3 ডবল বন্ড NH হয়েছে। রিডাকশন করলে কি প্রোডাক্ট হবে বলো? CH এটা CH হবে, CH2 হবে না তো, CH হবে তো, হ্যাঁ CH, তোমার CH2 হলে তোমার ইয়ে হয়ে যাচ্ছে না, NC5 হয়ে যাচ্ছে। यस, অ্যালডোক্সিম কিটোক্সিম থেকে পেয়ে গেলাম। নেক্সট চলে আসবে তোমার কি আইসোসাইনাইড কে অ্যাসিড হাইড্রোলিসিস করলে সাইনাইড মানে NH2 পাই, যেটা অলরেডি ডিসকাস করে দিয়েছি আইসোসাইনাইডের কেমিক্যাল রিঅ্যাকশন। আইসোসাইনাইড কে অ্যাসিড হাইড্রোলিসিস করলে কি পাওয়া যায়? আইসোসাইনাইড কে অ্যাসিড হাইড্রোলিসিস করলে অ্যামাইন পাওয়া যায়, অ্যামাইন। কত নম্বর রিঅ্যাকশন হবে জানো এটা? তো রিঅ্যাকশনটা বলবো, আইসোসাইনাইড, আইসোসাইনাইড থেকে অ্যামাইন, প্রাইমারি অ্যামাইন, অ্যামাইনের রিঅ্যাকশন। ফরওয়ার্ডে লিখে রাখবে আর এন ট্রিপল বন্ড সি প্লাস অ্যাসিড হাইড্রোলিসিস H2H প্লাস দিয়ে ট্রিট করব। এটা অ্যাসিড হাইড্রোলিসিস করলে টু মলিকিউল দিয়ে জাস্ট তোমরা কি করবে, এই NC গ্রুপটাকে NH2 লিখে দেবে, আর NH2 লিখে নাও, প্লাস ফরমিক অ্যাসিডটা লিখে দেবে। यस, এটুকু রিঅ্যাকশন। অনেস কি প্রোডাক্ট হবে এটা? CH3 CH2NC অ্যাসিড হাইড্রোলিসিস করলাম, NC গ্রুপটা কিসে ট্রান্সফর্ম হবে? NH2 তে ট্রান্সফর্ম হবে। বাকি যা আছে সেম টু সেম লিখে নাও। এটা CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NC গ্রুপে NH2 লিখবে, প্লাস ফরমিক অ্যাসিড COOH। ওকে, H এটার সঙ্গে একটা রিঅ্যাকশন হয়, মেকানিজম আছে, টু মলিকিউল লাগবে এখানে, তুমি চাইলে দেখাতে পারি, বাট লাগবে না, এটা তোমাদের লাগবে, দেখিয়ে দিচ্ছি পুরো। তাহলে শর্টকাট মনে রাখো, NC গ্রুপটা NH2 তে হবে, আর ফরমিক অ্যাসিডটা কনস্ট্যান্ট লিখে দেবে, শর্টকাট ট্রিক্স সেটা করেছি। NC টা NH2 লিখেছি, CH3 CH2 ছিল লিখে দিলাম, আর ফরমিক অ্যাসিড। NC কে অ্যাসিড হাইড্রোলিসিস করলে প্রাইমারি অ্যামাইন পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন, নেক্সট রিঅ্যাকশনটা VBI করে রাখবে। নেক্সট রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি নেম রিঅ্যাকশন একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট রিঅ্যাকশনটা যেটা রয়েছে কুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এই উইকের মধ্যে অ্যামাইন্সটা কমপ্লিট করে দেবো, কালকে ক্লাস নেব, সানডে ক্লাস নেব, ফিনিশড, ঠিক আছে। কেউ যদি অ্যাভেলেবেল থাকো পড়বে, যদি না অ্যাভেলেবেল থাকো রেকর্ড ক্লাস দেখে নেবে, ঠিক আছে। এই উইকের মধ্যে অনলাইনে অ্যামাইন্সটা কমপ্লিট করে দেওয়ার পর কি পড়াবো ভাবছি, কি করবো। আচ্ছা, নেক্সট চলে আসবো এটা, এখানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাসাইল অ্যাজাইড থেকে অ্যামাইনের প্রিপারেশন, অ্যাসাইল অ্যাজাইড থেকে অ্যামাইন। ওকে, আবৃত্তি তোমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়া গেছে তো? আবৃত্তি
তাহলে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা পড়াতে হবে আমাকে। সবার মনে হচ্ছে হয়ে গেছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা, এটা কমপ্লিট হয়ে গেলে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াবো। আচ্ছা, অ্যাসাইল অ্যাজাইড থেকে অ্যামাইনের প্রিপারেশন, ঠিক আছে, কিভাবে করছি দেখো। অ্যাসাইল অ্যাজাইড আর সি ডবল বন্ড ও N3, এই সি ডবল বন্ড ও N3 এই গ্রুপটাকে বলা হয় অ্যাজাইড গ্রুপ, অ্যাসাইল অ্যাজাইড গ্রুপ। সি ডবল বন্ড ও N3 অ্যাসাইল অ্যাজাইড গ্রুপ, এই গ্রুপটার নাম। এটাকে আমি জাস্ট অ্যাট ফার্স্ট হিট অ্যাপ্লাই করব, দেখে ভালো করে, কিন্তু এটারও মেকানিজম আছে। এটার মেকানিজম গুলো নেম রিঅ্যাকশনের সিরিজ যখন পড়াবো তখন বলবো, মেকানিজম জানতে হবে কিন্তু। এটাকে হিট অ্যাপ্লাই করলে এটা রিঅ্যারেঞ্জড হয়, রিঅ্যারেঞ্জড হয়ে আইসোসায়ানাইড ফর্ম করে, আর N ডবল বন্ড সি ডবল বন্ড ও, এই CON3 গ্রুপটা N ডবল বন্ড সি ডবল বন্ড ও আইসোসায়ানাইডে ট্রান্সফর্ম হয়। আইসোসায়ানাইড গ্রুপ, এটাকে বলা হয় আইসোসায়ানেট। এটা অ্যালকাইল গ্রুপ, এটা আইসোসায়ানেট গ্রুপ, তাহলে অ্যালকাইল আইসোসায়ানেটে ট্রান্সফর্ম হবে, অ্যালকাইল আইসোসায়ানেট। ওকে, এই অ্যালকাইল আইসোসায়ানেটকে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা হয়, প্লাস এখানে ফর্ম করবে নাইট্রোজেন গ্যাস। এটাকে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা হয় তাহলে কি ফর্ম করবে না, তোমার এই N ডবল বন্ড সি ডবল বন্ড ও এই গ্রুপটা NH2 তে ট্রান্সফর্ম হবে, অ্যামাইন, আর কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরিয়ে যাবে। সেটা তোমার রিঅ্যাকশনের ফরম্যাট, ঠিক আছে। এটা কি প্রোডাক্ট হবে আপনি যদি বলবে, কি প্রোডাক্ট হবে? CH3 সিঙ্গেল বন্ড CH2 C ডবল বন্ড ও N3, এটা হিট অ্যাপ্লাই করলাম, কি প্রোডাক্ট হবে বলো এট ফার্স্ট? এটাতে আমি অ্যাসিড হাইড্রোলিসিস করলাম, কি প্রোডাক্ট হবে অ্যাসিড হাইড্রোলিসিস করলে? হয়ে গেল অ্যাসাইল অ্যাজাইড থেকে তোমার প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন কমপ্লিট। আচ্ছা, নেক্সট চলে আসবো গ্রিগনার রিএজেন্ট থেকে প্রাইমারি অ্যামাইন্সের প্রিপারেশন। গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার রিএজেন্ট বুঝে দিলাম। এটা গ্রিগনার রিএজেন্ট ফরম্যাটটা দেখো, আর MgX শর্টকাট টিক্স প্লাস ClNH2, এই ClNH2 টা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। কি করবে এখানে, ড্রাই ইথার মিডিয়ামে যদি ট্রিট করা হয়, এই আর এর সাথে কোন পার্টটা আসবে, NH2 পার্টটা লিখে নেবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আর এখানে কি আসবে, MgX আর Cl, MgX আর Cl হয়ে যাবে। আচ্ছা, এটা কি প্রোডাক্ট হবে, এটাও আপনি বলবে। আমি লিখলাম এখানে CH3 CH2 MgBr প্লাস Cl NH2 দিয়ে ট্রিট করলাম, ড্রাই ইথার দিয়ে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে ড্রাই ইথার, কি প্রোডাক্ট হবে বলো তো? MgBr HCl MgBr গ্রিগনার রিএজেন্ট থেকে তো এটা গ্রিগনার রিএজেন্ট কোথায়, এই তো গ্রিগনার রিএজেন্ট অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা তো গ্রিগনার রিএজেন্ট, এটা ফিক্সড রয়েছে, তো রিঅ্যাকশন করলো অ্যামাইন্স পেয়ে গেল। নেক্সট, আচ্ছা নেক্সট এটা রয়েছে নেক্সট রিঅ্যাকশনটা ভিভিআই করে রাখবে, এটা একটা নেম রিঅ্যাকশন।
এটা হিউজ অ্যাপ্লিকেশন পাবে, স্মিথ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে কি হয় অ্যাকচুয়ালি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরেক্ট অ্যামাইন প্রিপারেশন করা যাবে। কার্বক্সিলিক অ্যাসিড ফরম্যাটে লিখে রাখি আর COOH, এখানে HN3 দিয়ে ট্রিট করো। দেখো NH3 না, কিন্তু NH3 টা অ্যামোনিয়া, HN3 এটাকে বলা হয় হাইড্রোজয়িক অ্যাসিড। এটা দিয়ে কি করবে, কনসেন্ট্রেট H2SO গ্রুপ দিবে এখানে, হাইড্রোজয়িক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড। কনসেন্ট্রেট H2SO দিয়ে ট্রিট করলে কি আসবে, একদম ফরম্যাটটা দেখো, NH2 গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের জায়গায় NH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের জায়গায় NH2 লিখে দেবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা রয়েছে না, জাস্ট এখানে NH2 লিখবে, বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, প্লাস নাইট্রোজেন গ্যাসটা এখান থেকে বেরিয়ে যাবে। বেশ, ডান, একদম শর্টকাট টিক্স। অননেস বলে এটা কি প্রোডাক্ট হবে, CH3 CH2 COOH প্লাস HN3 দিলাম, এটা কনসেন্ট্রেট H2SO মধ্যে ট্রিট করলাম, কি প্রোডাক্ট হবে, CH3 CH2 NH2 প্লাস কি কোথায় সি হবে, ভালো করে দেখো কি লিখে আছে, প্লাস NO2 আর কোথা থেকে বলে, NO2 লিখেছে তো, এটা NO2 লেখা আছে, N2 লেখা আছে, তো N2 নাইট্রোজেন গ্যাস, ঠিক করে দেখো। আচ্ছা, আরেকটা দিচ্ছে, এটা বলবে, অননেসই বলবে এটা কি প্রোডাক্ট হবে, বেনজিন রিং COOH প্লাস HN3, মুখস্থ হয়ে যাওয়া উচিত এগুলো, বারবার এতবার পড়াচ্ছি। কনসেন্ট্রেট H2SO দিলাম, কি প্রোডাক্ট হবে বলো, প্লাস CO2 প্লাস N2, বেশ হয়ে গেল প্রোডাক্ট। ঠিক আছে, রিঅ্যাকশনটা কিন্তু মনে রাখবে, এই রিঅ্যাকশনটা হিউজ অ্যাপ্লিকেশন পাবে, স্মিথ রিঅ্যাকশন বলে এটা। নেক্সট রিঅ্যাকশনটা অলরেডি 3 টাইমস হবে, এটা নিয়ে যে নেক্সট রিঅ্যাকশন যেটা রয়েছে, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, হ্যালোলকেন হ্যালোয়ারিন স্যাপ্টে পড়েছিলাম। ঠিক আছে, নেক্সট রিঅ্যাকশনটা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে কি হয় অ্যাকচুয়ালি, প্রাইমারি অ্যামাইড গ্রুপ থেকে প্রাইমারি অ্যামাইড লিবারেশন, হফম্যান और এটা কারেক্ট নেম আছে হফম্যান ব্রোমাইড সিনথেসিসও বলতে পারো। হফম্যান ব্রোমাইড সিনথেসিসও বলতে পারো, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ফরম্যাটটা দেখো, আর NH আর C ডবল বন্ড টু NH2, এই গ্রুপটা কি, CONH2 গ্রুপটাকে অ্যামাইড গ্রুপ বলে। অ্যামাইডে তুমি জাস্ট ব্রোমিন দাও আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করো, ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কি আসবে, और তুমি এটাকে এভাবে লিখতে পারো KOBr KOH, KOBr মানে অ্যাকচুয়ালি ব্রোমিনের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে KOBr ফর্ম করে, অ্যাকচুয়ালি এইটাই এখানে রিঅ্যাকশন করে। এক্সামে এটা দিতে হবে, এটা দিতে হবে, প্র্যাকটিক্যালি ব্রোমিনের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে এই কম্পাউন্ডটা ফর্ম করে, এই ফর্মটা আসতে পারে। তখন কি করবে, এই CO গ্রুপটাকে এখান থেকে পুরো বাদ দিয়ে দেবে, এটাকে বাদ দিয়ে কি করবে, NH2 এর সাথে ডাইরেক্ট R এর সঙ্গে অ্যাটাচ করে দেবে, তাহলে কি আসবে, এটা আর NH2 হবে, বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করবে এখানে, প্লাস ওয়াটার মলিকুল ফর্ম করবে, 2 মলিকুল ওয়াটার। ঠিক আছে, এটা পুরো মুখস্থ করা করে নেম রিঅ্যাকশন দেয়। আর এখানে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা
4 মলিকুল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে। হ্যাঁ 4 মলিকুল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে আর প্লাস Br2 এইভাবে লিখে রাখো উইথ ব্যালেন্স। ঠিক আছে, অননেস বলবো এটা কি প্রোডাক্ট হবে। নিচেটা লেখা নেই অননেস বলে এটা কি প্রোডাক্ট হবে বলো। বেনজিন রিং CONH2 প্লাস Br2 প্লাস 4KOH কি প্রোডাক্ট হবে বলো। NH plus CO2 plus 2H2 Hofmann bromide synthesis Hofmann degradation reaction এটা ওকে বেশ ডান হয়ে গেল এটা কমপ্লিট। রিও বলতে এটা কি প্রোডাক্ট হবে CH3 CH2 CO NH2 দিলাম প্লাস ব্রোমিন দিলাম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম, এটা কি প্রোডাক্ট হবে। দুটো ইনফরমেশন আছে। ফার্স্ট অফ অল দেখো এখানে সিও গ্রুপটা রিঅ্যাকশন থেকে বেরিয়েছে, দ্যাটস ওয়াই দেখো প্রোডাক্টের নাম্বার অফ কার্বন চেন ডিক্রিজ করেছে। এখানে 1 2 3 তিনটা কার্বন ছিল, এখানে দুটো কার্বন। জাস্ট তার দিয়ে লিখে রাখো নাম্বার অফ কার্বন চেন ইন প্রোডাক্ট, নাম্বার অফ কার্বন চেন ইন প্রোডাক্ট এটা ডিক্রিজ করবে, এটা ফার্স্ট ইনফরমেশন। আর পয়েন্ট নাম্বার 2 তে লিখে রাখবে এটা তো হয়েছে ফার্স্ট। আর পয়েন্ট নাম্বার হ্যাঁ বেশ এটা লিখে রাখবে কার্বন চেনটা ডিক্রিজ করবে নাম্বার কার্বন প্রোডাক্ট এটাই ডান। নেক্সট এটা আসবো লেখা গেলে বলবে। নেক্সট রিঅ্যাকশনটা ভিভিআই করে রাখবে। নেক্সট রিঅ্যাকশনটা রয়েছে গ্রাফিয়াল থ্যালামাইড সিনথেসিস, ভিভিআই করে রাখবে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে লেখা আছে এটা বোর্ডস প্লাস যেই তো অনেক কম পড়াচ্ছি, আরো আছে ইনফরমেশন। তোমাদের অর্গানিক কেমিস্ট্রিকে আমি দুটো পার্টে ডিভাইড করছি। দেখো অনেক টিচার কি করে বোর্ডসের সাথে যেইটাকে একদম পড়ে যায়, উভয় পড়া যদি পড়ে তোমার বোর্ড হয়ে যাবে, ওই জন্য যেইটাকে আমি সেপারেট করে দিয়েছি। যেটা পড়াচ্ছি বোর্ডসের থেকে একটু স্ট্যান্ডার্ড বাট নট সাফিসিয়েন্ট ফর যেই নিট। যেই নিটের ক্লাসটা তো শুরু হবে এরপর থেকে, সিলেবাস খতম হয়ে গেলে। বলেছিলাম না লাস্ট ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মেকানিজম, ডিস্টিংগুইশ টেস্ট, কি টাইপের কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার্সে যেই সব সলভ করে দেবো। ঠিক আছে, জাস্ট দেখতে দাও, ক্লাসটা করে যাও জাস্ট। ঠিক আছে, একটা ক্লাস মিস করো অনেক কিছু মিস করবে। ঠিক আছে, আমি ট্রাই করছি যে অনলাইনে যেই ক্লাসটা যেটা বললাম অনলাইনে করে দিই, কারণ আবৃত্তির ক্ষেত্রে সুবিধা হবে, তোমাদের অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, অনলাইনে করে দিলে সুবিধা হচ্ছে, যে করবে করবে। অনেক কিছু সিলেবাস মানে রয়েছে, যেই সিলেবাসে দেখবে এই যখন রিঅ্যাকশন মেকানিজম পড়াবো, নেম রিঅ্যাকশন পড়াবো, যখন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা ওইটা আমি যেই ক্লাসটা এখন থেকে ভেরি আর্লি ফেজ থেকে ওই জন্য স্টার্ট করছি, যেই প্লাস তোমার নিটের এখন থেকে তোমার যদি প্র্যাকটিস করো কোশ্চেনগুলো না অনেক প্রিপারেশন হয়েছে। এখন তোমাদের মধ্যে একজন এখন খুবই অ্যাক্টিভ রয়েছে, একজন না 2-3 জন রয়েছে। সায়ন্তিকা বলে একজন, ওই যে তোমাদের বেহালা থেকে করছে ক্লাস, আর প্রচুর কোশ্চেন পাঠাচ্ছে, কিন্তু আমি সবাইকে বলে রেখেছিলাম কোশ্চেন পাঠাবে, খুবই স্ট্যান্ডার্ড ওই যে কোশ্চেনগুলো পাঠাচ্ছে, অনেক কনসেপ্ট বেস ওগুলো। দেন পত্তুষ বলে একটা রয়েছে, এরা খুবই অ্যাক্টিভ। ঠিক আছে, তো তোমাদেরকে বলছি বারবার প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে আমি ইগনাইট করে দিচ্ছি পুরো, মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার জন্য তো ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর
আগে আমি অর্গানিকটাকে আবার এই করব, রিপিট করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো, সেই চ্যাপ্টার রিলেটেড প্রিভিয়াস ইয়ার্সে যে কি টাইপের কোশ্চেন এসেছে আপ টু অ্যাডভান্স অব্দি একদম তার কনসেপ্টটা ডিসকাস করে দেবো। আর বোর্ডস লেভেলে কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন বা কেমিক্যাল ডিস্টিংগুইশ টেস্ট শর্ট জিস্ট করে দেবো পুরো এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা লেখা গেলে বলবো। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। আমি ট্রাই করছি তোমাদের টোটাল এই জিনিসটা উইথিন নভেম্বরে মানে অক্টোবরের মধ্যে কভার করতে। সিলেবাসটা তো ফার্স্ট অফ অল যারা অফলাইনে পড়ছে তাদের সিলেবাস পুরো কমপ্লিট, একটা চ্যাপ্টার প্রবলি বাকি রয়েছে ওদের, ঠিক আছে? যারা অনলাইনে পড়ছে তোমাদের অনেকটা মানে রয়েছে, লেট চলছে তোমাদের। আগস্ট মাস, নেক্সট মাসটা রয়েছে আগস্ট মান্থ, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমি ট্রাই করছি যে টোটাল যেটা বললাম না, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিকের যেগুলো অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন রয়েছে, কোশ্চেন অ্যান্সারগুলো ট্রাই করছি কমপ্লিট করে দিতে, ঠিক আছে? সাথে মক টেস্টে চলবে কন্টিনিউ, মক টেস্টে কোশ্চেনগুলো ডিসকাস করবো। নভেম্বর মান্থ থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেটা একদম এক্সাম ঠিক আগে আগে ওটা বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে গ্রাভিয়াল থ্যালামাইড সিনথেসিস। এই গ্রাভিয়াল থ্যালামাইড সিনথেসিস রিঅ্যাকশনটা আগে কি সেটা একটু ডিসকাস করি, দেন এই রিঅ্যাকশনের আমার দুটো পার্ট আছে সেটা ডিসকাস করবো। আর এই পার্টটাতে কি কি কোশ্চেন আছে, সাবজেক্টিভ কোশ্চেন, সেটা ডিসকাস করে দিচ্ছি। আগে বেসিক পার্টটা বলে দিই, ঠিক আছে? গ্রাভিয়াল থ্যালামাইড সিনথেসিস। আচ্ছা, গ্রাভিয়াল থ্যালামাইড সিনথেসিসে পয়েন্ট দিয়ে লিখে রাখবে ফার্স্ট, অনলি প্রাইমারি অ্যামাইন, only primary amine will be prepared by this method. এই মেথডের থ্রুতে অনলি প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন পসিবল হয়, সেকেন্ডারি বা টারসিয়ারি অ্যামাইনের প্রিপারেশন পসিবল হয় না। কেন হয় না তার এক্সপ্লেনেশন পরে আসছে, তার জন্য মেকানিজম দেখতে হবে। সেকেন্ড ইনফরমেশন লিখে রাখবে, অনলি অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামাইন হয়। প্রাইমারি অ্যামাইনটা কি আসবে, অনলি অ্যালিফ্যাটিক হবে, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামাইন। প্রিপারেশনটা পসিবল, only aliphatic primary amine preparation possible, not aromatic amine, not aromatic amine, aromatic amine preparation possible না। এই দুটো কোশ্চেন ফর বোর্ডস এক্সাম নিটু এসেছে, এই দুটো কোশ্চেন বোর্ডস এসেছে, এটা এক্সপ্লেনেশনটা আমি এক্সপ্লেন করে দেবো, তার আগে মেকানিজমটা দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট দেখো কিভাবে আসছে, থ্যালামাইডের স্ট্রাকচারটা একটু দেখে নিই। বেনজিন রিং, C double bond O NH, C double bond O NH, এটা থ্যালামাইডের কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে? থ্যালিমাইডের কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে? PH THA LIMIDE। এখানে PH টা কিন্তু তোমার সাইলেন্ট থাকবে, ঠিক আছে? সাইকোলজি P যেমন সাইলেন্ট থাকে, এখানে PH টা সাইলেন্ট রয়েছে।
এই থ্যালামাইডটাকে অ্যাট ফার্স্ট আমি ইথানোলিক KOH দিয়ে ট্রিট করব, অ্যালকোহলিক KOH দিয়ে ট্রিট করলে কি আসবে, এই অ্যাসিডিক হাইড্রোজেনটা রয়েছে না নাইট্রোজেনের সাথে, এই হাইড্রোজেনটা রিপ্লেস করে পটাশিয়ামের সল্ট ফর্ম করবে। তাহলে এটা বেনজিন রিং, এটা C ডবল বন্ড O, এটা N মাইনাস K প্লাস C ডবল বন্ড O, এটা ফর্ম করেছে পটাশিয়ামের সল্ট। এটা অ্যাসিডিক হাইড্রোজেনটাকে রিপ্লেস করেছে, পটাশিয়ামের সল্ট ফর্ম করেছে। দেন তুমি এটাকে অ্যালকাইল হ্যালাইড দিয়ে ট্রিট করবে। আমি ধরে নিয়েছি সাপোজ এখানে অ্যালকাইল হ্যালাইডটা নিয়েছি CH3I, আর হিট অ্যাপ্লাই করব, দিলে কি আসবে, এই নেগেটিভটা নিউক্লিওফাইল, নেগেটিভ থেকে কার্বন অ্যাটাক করবে, এখান থেকে আয়োডিনটা বের করে দেবে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে কি অ্যাটাচড হবে CH3, পটাশিয়ামের সঙ্গে I রিঅ্যাকশন করে KI ফর্ম করবে। তো লিখছি এটাই, এটা বেনজিন রিং, এটা C ডবল বন্ড O, ডাউনে ডবল বন্ড O, এটা আসলে নাইট্রোজেন, এটার সঙ্গে CH3টা লিখলাম, এটা লিখে দিলাম, প্লাস KIটা ফর্ম করবে, ব্যাস। নেক্সট তুমি এটাকে এগেন আমার বেস দিয়ে ট্রিট করবো, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করবো আর হিট অ্যাপ্লাই করবো। দিয়ে ট্রিট করলে কি আসবে, শর্টকাটে লিখে রাখবে, এই বন্ডটাকে ব্রেকডাউন হয়ে যাবে, আর এই বন্ডটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে কি ফর্ম করবে, বেনজিনটা এট ফার্স্ট লিখে আমি, বেনজিন C ডবল বন্ড রয়েছে, এটার সাথে O মাইনাস K প্লাস লিখে দেবে। সেম ওয়েতে এটা C ডবল বন্ড রয়েছে, O মাইনাস K প্লাস লিখলাম। তাহলে নাইট্রোজেন, এই কার্বন বন্ড ব্রেক, এই নাইট্রোজেন কার্বন বন্ড ব্রেক, তাহলে নাইট্রোজেন দুটো বন্ড শর্টেজ হয়েছে, তাহলে দুটো হাইড্রোজেন নেবে, তাহলে CH3 এটা NH2 তে ট্রান্সফার হবে, তাহলে প্লাস CH3 NH2 হবে। দেখো হয়েছে না, মিথাইল অ্যামাইন, দিস ইজ দ্য প্রাইমারি অ্যামাইন, প্রাইমারি অ্যামাইন রিভার্সন না কমপ্লিট। তো নিয়েছিলাম থ্যালামাইড, at first ethanolic potassium hydroxide they treat করলে, this hydrogen will be replaced to form the salt, potassium salt N minus K plus. After that this salt function as a nucleophile. If we use the alkyl halide, that is the methyl iodide in a use করেছি, function as a nucleophile, attack this with this negative charge to this carbon atom, iodine will be replaced. So this CH3 group attached with this nitrogen atom, so nitrogen সঙ্গে CH3 টা attached হবে, nitrogen CH3, potassium bind with potassium bind with Ki to form the potassium iodide. Again this compound when treated with the potassium hydroxide in presence of heat, strong heat, this then the bond between the carbon nitrogen and carbon nitrogen, these two bond will break down totally. After breakdown, nitrogen having two bond less, so it accept two hydrogen atom to form CH3 NH2, and a carbon is কি attached হবে, O minus K plus O minus K plus Y, the medium is the basic medium, that's why কি ফর্ম করবে, এটা O minus K plus O minus K plus ফর্ম করবে, that is a salt, potassium salt। এটাকে তুমি কি করবে, জাস্ট সিম্পল অ্যাসিডিফাইড করবে, অ্যাসিডিফাইড করলে কি আসবে, পটাশিয়ামটা রিপ্লেস করে হাইড্রোজেন আসবে, এখানে অক্সিজেনের সঙ্গে, এটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আসবে, যেটা নাম আসবে কি থ্যালিক অ্যাসিড বলে এটা অ্যাকচুয়ালি। তাহলে এটা কি C ডবল বন্ড O, এটা OH হবে, C ডবল বন্ড O, এই অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন আসবে, তাহলে C ডবল বন্ড O OH, এটা C ডবল বন্ড O OH, এই কম্পাউন্ডের নেম থ্যালিক অ্যাসিড। ব্যাস, এটা আমার লাগবে না, আমার টার্গেট ছিল যে প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন দেখো, প্রাইমারি অ্যামাইনের প্রিপারেশন পসিবল। তো ফার্স্ট ইনফরমেশনটা কমপ্লিট, primary amine preparation only possible by this method, secondary amine or tertiary amine preparation is not possible। হয় কষ্টটা কি, দেখো ভালো করে রিঅ্যাকশনটা দেখবে, মেকানিজমটা। প্রাইমারি অ্যামাইন মিন্স আমি কি জানি, কার্বনের সঙ্গে নাইট্রোজেনের সঙ্গে অনলি ওয়ান কার্বন অ্যাটম অ্যাটাচ থাকবে, দেখো রয়েছে এখানে, ওকে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে যে CH3 টা অ্যাটাচ রয়েছে সেটা কোথা থেকে পেয়েছি, এই CH3I থেকে CH3 টা পেয়েছি। CH3 টা যে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে এখানে না, নাইট্রোজেনের সঙ্গে কে ছিল অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যালি হাইড্রোজেন। তাহলে একটা জিনিস দেখো, এই CH3 গ্রুপটা যে এখানে নাইট্রোজেনের সাথে রয়েছে, এটা প্র্যাকটিক্যালি কার পজিশনটাকে অকুপাইড করেছে, হাইড্রোজেনের পজিশনটাকে অকুপাইড করেছে। নাম্বার অফ হাইড্রোজেন কতগুলো ছিল এখানে, 1, তাহলে 1 হাইড্রোজেন থাকার জন্য এখানে 1 CH3 এসেছে। এখানে যদি দুটো হাইড্রোজেন থাকতো তাহলে 2 CH3 আসতো,
এই নাইট্রোজেনের সাথে ইনিশিয়ালি যদি 3 হাইড্রোজেন থাকতো এখানে 3CH3 আসতো, বাট এখানে কি 2 হাইড্রোজেন আছে আবৃতি? অনলি 1 হাইড্রোজেন রয়েছে তো, দ্যাটস ওয়াই 1CH3 হয়েছে, দ্যাটস ওয়াই এই ফাইনাল প্রোডাক্টে দেখো নাইট্রোজেন সঙ্গে একটাই CH3 রয়েছে। ওই জন্য এটা কি হচ্ছে অনলি প্রাইমারি অ্যামাইন। সেকেন্ডারি অ্যামাইন কি পসিবল? পসিবল না। কেন? ইন কেস অফ থ্যালামাইড দেয়ার ইজ এ রিপ্লেস হ্যাভিং অনলি ওয়ান রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম, এখানে একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম রয়েছে, দ্যাটস ওয়াই অনলি ওয়ান CH3 গ্রুপ রয়েছে, দ্যাটস ওয়াই অনলি প্রাইমারি অ্যামাইন রয়েছে। সেকেন্ডারি অ্যামাইন পেতে গেলে নাইট্রোজেনের সঙ্গে আরেকটা CH3 গ্রুপ থাকতে হবে, নাইট্রোজেনের সঙ্গে CH3 গ্রুপটা এখানে এন্ট্রি নেবে কোথায়? অলরেডি 3টে বন্ড রয়েছে তো, পুরো পজিশনই নেই, দ্যাট ইজ এখানে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম ছিল না, দ্যাটস ওয়াই এখানে কি আছে? দুটো CH3 আসবে না, অনলি ওয়ান CH3 আছে। বুঝতে পারলো? অনেস ব্যাস, এটা অ্যান্সারটা লিখে নাও। হ্যাঁ, এখানে NH2 তো হবে না প্র্যাকটিক্যালি, এখানে NH2 হতে গেলে এই বন্ডগুলোর মধ্যে যেকোনো একটা বন্ড ব্রেকডাউন হবে, আর এই বন্ড ব্রেকডাউন হয় তখন সেই কম্পাউন্ডে থ্যালামাইড হবে না, আর থ্যালামাইড না হলে এই রিঅ্যাকশনটা তো কনসেপ্টই পাচ্ছে না, কারণ আমার টার্গেট তো থ্যালামাইড থেকে প্রিপারেশন করো, এবং রিঅ্যাকশন তো থ্যালামাইড থেকে হচ্ছে না। তাহলে কি লিখবে? যে প্রাইমারি secondary amine preparation is not possible as there is only one replaceable of hydrogen atom in thalamide. Secondary amine preparation possible হচ্ছে না কেন? না থ্যালামাইডে একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম রয়েছে, ব্যাস এটাই কজ। লিখে রাখো এই কোশ্চেনটা অ্যান্সারটা। তো ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সারটা লিখে রাখবে, secondary amine preparation is not possible, secondary and tertiary amine preparation not possible, not possible as there is only one replaceable hydrogen atom, একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম রয়েছে in thalamarite, thalamarite একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন রয়েছে, that's why secondary tertiary amine preparation possible না। ওকে, নেক্সট ইনফরমেশনটা বলেছে দেখো, অ্যারোমেটিক অ্যামাইন প্রিপারেশন possible না। আচ্ছা, অ্যারোমেটিক অ্যামাইন মিন্স কি? NH2 এর সঙ্গে বেনজিন রিংটা থাকবে, তাহলে NH2 এর সাথে বেনজিন রিং নিয়ে আসতে গেলে আমাকে কি ইউজ করতে হবে এখানে? অনেস, কেন CH3 গ্রুপটা কোথা থেকে এসেছে? অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে, তাহলে এখানে আমাকে বেনজিন রিং নিতে হবে। এবার তুমি বলো, নেগেটিভ নিয়ে যদি এখানে আমি যদি এখানে কি নিতাম, এই কম্পাউন্ডটা নিতাম, বেনজিন রিং রয়েছে আর আই রয়েছে, তাহলে এই নেগেটিভটা এখানে অ্যাটাক করতে আয়রনটা বের করে দিত, তখন এখানে কি আসতো? বেনজিন রিংটা আসতো, হাইড্রোজেনের সঙ্গে বেনজিন রিং, তারপরে হাইড্রোলাইসিস করলে এটা পেতাম বেনজিন NH2। এটা কি রিপ্লেস করা পসিবল? বেনজিন থেকে আয়োডিনটা এরিও, ইট ইজ পসিবল টু রিপ্লেস আয়োডিন ফ্রম বেনজিন? পসিবল না। কেন পসিবল না? দেখো, বেনজিনের সঙ্গে যে আয়োডিনটা রয়েছে না, এই আয়োডিনের লোন পেয়ার কি করবে? বেনজিনের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করলে আয়োডিনের সঙ্গে বেনজিনটা একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না এখানে, এই লোন পেয়ারটা কি করবে? এখানে অ্যাটাক করে ডবল বন্ড করবে, এই পাই ইলেকট্রন ক্লাউডটা ব্রেকডাউন করে নেগেটিভ করবে, দেখো সেটা করেছে নেগেটিভ। আর আয়োডিনের সঙ্গে এই কার্বনটা দেখো ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছে, এখানে ছিল সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড, তাহলে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার শো করেছে। পার্সিয়াল ডবল বন্ড হোক আর ডবল বন্ড যাই হোক না কেন, তার তো বন্ড স্ট্রেংথ বেড়েছে, আর এটা এতটা স্ট্রং নিউক্লিওফাইল না যে ডবল বন্ডকে ব্রেকডাউন করে দিবে, দ্যাটস ওয়াই ডবল বন্ড ব্রেকডাউন করে পসিবল না, পার্সিয়াল ডবল বন্ড ব্রেকডাউন করে পসিবল না, দ্যাটস ওয়াই বেনজিনটা নাইট্রোজেনের সাথে আসবে না, আর বেনজিন যদি নাইট্রোজেনের সাথে না আসে এখানে অ্যানিডিনও প্রিপারেশন পসিবল হয় না, দ্যাট ইজ দ্য অ্যারোমেটিক অ্যামাইন প্রিপারেশন ইজ নট পসিবল। বুঝতে পারলে আপনি? অনেস্ট বুঝতে পেরেছো?
আনসারটা লিখে রাখো, মুছে দিচ্ছি আমি, এটা আনসারটা। অ্যারোমেটিক অ্যামাইন প্রিপারেশন পসিবল কেন না, লিখে রাখবে। Iodine is not replaced from benzene ring as it gets partial double bond character with benzene ring, যেটা বললাম। Aromatic amine preparation not possible as aromatic amine preparation possible না, কেন possible না? as replacement of halogen replacement from aryl group, aryl মানে benzene ring, aryl group not possible, বেনজিন থেকে অ্যারাইল হ্যালোজেন গ্রুপকে রিপ্লেস করা পসিবল না, as it gets মানে এই হ্যালোজেনটা বেনজিনের সাথে গেটস পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার, এটা গেটস পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার, সেটাই কস। ঠিক আছে, এটা লেখা গেলে বলবে। নেক্সট, গ্রাভিয়াল থ্যালামাইড সিনথেসিসের একটু মডার্ন পার্টটা মানে একটা অ্যাডভান্স পার্ট আছে, বলে দিচ্ছি, লেখা গেলে বলবে। সুমিতে লেখা হয়েছে এটা, আচ্ছা নেক্সট চলে আসবে এবার হাইড্রোজেনের সাথে থ্যালামাইডের যে রিঅ্যাকশনটা রয়েছে, দেখো মেকানিজম সময় দেখতে হবে কিন্তু এটা কনসেপ্টটা লাগবে, এটা মেকানিজমটা। থ্যালামাইড নিলাম, সি ডবল বন্ড ও NH, সি ডবল বন্ড ও এটা রয়েছে। ফার্স্ট কি করেছিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করেছিলাম, ইথানোলিক কেজ দিয়ে ট্রিট করলে কি আসবে, সল্ট ফর্ম করবে, লিখে দিলাম সল্ট। এটা সি ডবল বন্ড ও N মাইনাস K প্লাস সি ডবল বন্ড ও। দেন আমি কি করে ট্রিট করেছিলাম, এখানে সাপোজ আমি CH3I দিয়ে ট্রিট করেছি, এই নেগেটিভটা নিয়ে CH3 তে অ্যাটাক করবে, আইডেন্টিটা এখান থেকে রিপ্লেস হবে, তাহলে বেনজিন রিং সি ডবল বন্ড ও, এটা NCH3 আসবে, এটা সি ডবল বন্ড ও এটা আসবে। ওকে, নেক্সট মেকানিজমটা দেখো, স্টেপ বাই স্টেপ আসছে, ভালো করে প্রত্যেকটা অবজার্ভ করবে। NH2 সিঙ্গেল বন্ড NH2 দিয়ে ট্রিট করলাম, ঠিক আছে,
কিভাবে করছি দেখো তোমরা, NH2 সিঙ্গেল বন্ড NH2, এই নাইট্রোজেন তার লোন পেয়ার থ্রুতে এখানে অ্যাটাক করবে, যে অ্যাটাক করে এই বন্ডটা খুলে যাবে, নেগেটিভ হবে। সেই নেগেটিভ দিয়ে এই NH2 থেকে একটা হাইড্রোজেন নেবে, তখন NH2 টা NH এ ট্রান্সফার হবে। এটা লিখছি দেখো, বেনজিন রিং, এটা C ডবল বন্ড O, এটা N, এটা CH3 রয়েছে না, নেগেটিভ হয়েছে, নেগেটিভ নাইট্রোজেন নেগেটিভটা এই NH2 দিয়ে একটা হাইড্রোজেন নিয়ে এটা NH হবে, এটা কি আসবে C ডবল বন্ড O, এটার সঙ্গে কি অ্যাটাচড হয়েছে, এটা NH হয়েছে, লিখলাম NH, আর সিঙ্গেল বন্ড NH2 লিখলাম, ডান। দেন এই নাইট্রোজেনটা তার লোন পেয়ারের থ্রুতে এগেইন এখানে অ্যাটাক করবে, এটা আবার খুলে যাবে, তাহলে কি পাবো দেখো, এটা রিং, এটা C ডবল বন্ড O, এটার সাথে কি অ্যাটাচড হচ্ছে যে NH হবে, এটা একটা হাইড্রোজেন লুজ করবে, সেটা এই নাইট্রোজেনটা নেবে, C ডবল বন্ডের সাথে এটা NH, এই NH এর সাথে এটা NH, এই NH এর সাথে C ডবল বন্ড O, বেস্টা প্লাস CH3, এটা NH ছিল একটা হাইড্রোজেন নিয়ে NH2, CH3 NH2, দেখো পাইমাটিক রিঅ্যাকশন হবে, সেটা একটা মেকানিজম। আরেকটা রয়েছে আলফা অ্যামিনো অ্যাসিডের সাথে এটা রিঅ্যাকশন করে পাইমাটিক প্রিপারেশন পসিবল, এটা লিখে গেলে বলুন না। আরেক যে সেকেন্ড যে রিঅ্যাকশনটা রয়েছে আলফা অ্যামিনো অ্যাসিডের প্রিপারেশন, সরি আলফা অ্যামিনো অ্যাসিডের প্রিপারেশন, ঠিক আছে, মানে এই থ্যালামাইড থেকে আলফা অ্যামিনো অ্যাসিডের প্রিপারেশন, এটা লিখে রাখলে বলবো, মুছে দেবো। লেখা আছে সৌমিতা, অনেস লেখা আছে, দেখো নেক্সট রিঅ্যাকশনটা কিভাবে করবে, এখানে আমাদের ঠিকঠাক আছে, এখানে আমি একটা কম্পাউন্ড লিখছি, দেখো জাস্ট মুছে এটা, CH3 CH Cl COOH, এই নেগেটিভটা নিয়ে এই কার্বন অ্যাটাক করবে, এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে নাইট্রোজেনের সাথে কি অ্যাটাচড হবে, এই CH টা, তাহলে দেখো লিখছি এখানে, এই নাইট্রোজেনের সাথে অ্যাটাচড হবে এই CH, তাহলে সিঙ্গেল বন্ড CH, এই CH এর সাথে কি অ্যাটাচড হবে, এটা CH3, আর কি রয়েছে এখানে COOH, ক্লোরিন তো বেরিয়ে গেছে এখান থেকে, তারপরে মেকানিজম সেম, তাহলে নাইট্রোজেনের সাথে কে রয়েছে এখানে CH, এটা CH3, এটা COOH, তাহলে এই নাইট্রোজেনের সাথে কে রয়েছে, এই নাইট্রোজেনটা NH ছিল, NH2 তে ট্রান্সফার হবে, আর এখানে ছিল তোমার CH COOH, এটা CH3, এই কম্পাউন্ডটা কি বলতো, আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিডের প্রিপারেশন ফ্রম থ্যালামাইড, এই দুটো রিঅ্যাকশন লেখা গেলে বলুন।